তুই আমায় কি একটা বলবি বলছিলিস? তোর মনের মধ্যে লুকিয়ে রাখা কিছু কথা বলে ফেল তো দেখি। আমার হাতে সময় খুব কম আছে, বলে ফেল। এই বারবার সময় কম আছে কেন বলিস বলতো? আচ্ছা, তুই কি এই বাড়ি থেকে পালানোর ধান্দায় আছিস নাকি? ওসব হবে না। তোকে এই বাড়িতেই থাকতে হবে, ঠিক আছে? এটা আমি বলে রাখলাম। আমি থাকবো, এই বাড়িতেই থাকবো, কোথাও পালাবো না। এবার বল না ভাই, প্লিজ বল। আকাশ, আমি আজকে খুব টায়ার্ড। তোকে বলবো, পরে একদিন সব বলবো, ঠিক আছে? আমিও বেশ টায়ার্ড, জানিস তো আজকে। ঠিক আছে, তুই তাহলে আজকে রেস্ট নিয়ে নে, আমি পরে কিন্তু শুনবো। গুড নাইট। তাহলে আমি আসি আজ। হ্যালো হ্যালো, আমি 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 সুবোধ বলছি। আরে ওই যে সকালে দেখা হলো না, পার্বতীর বন্ধু। আমি খাবো না রে। আরে তুই খা, আমি তো বলছি। আমি বলছি খা। আমি খাবো না। আরে বুঝেছি। কেন, আমি তো সরি বললাম, আবার সরি বলতে হবে? এ বাবা, না না না, আমি সেই জন্য ফোন করিনি। আসলে পার্বতীর খুব শরীর খারাপ হয়েছে। পার্বতীর শরীর খারাপ? কি হয়েছে ওর? কি হয়েছে? খুব জ্বর এসছে, মানে খুব জ্বর এসছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে পুরো। পার্বতীর জ্বর হয়েছে? সে কি, পার্বতীর জ্বর কি খুব বেশি? মানে ওর এতই জ্বর এসছে না, ও জ্বরের ঘরে ভুল বকছে। জ্বরের ঘরে শহুরে বাবু আর বোন এরকম করেই যাচ্ছে, ভুল বকেই যাচ্ছে। তো আমার মনে হলো যে ওর জ্বরের সময় ওর ওই কাছের মানুষের একটু ওর পাশে থাকা দরকার। সেই কারণে আপনাকে আমি ওই জানিয়ে দিলাম। আর একদম ঠিক করেছো তুমি। আমি এক্ষুনি আসছি আমি। স্যার, আসলে পার্বতীর খুব শরীর খারাপ হয়েছে। ভালোবাসা এমন একটা ওষুধ না, যেটা সব অসুখকে সারিয়ে দেয়, সব ব্যথা একেবারে কমিয়ে দেয়। ও দাদা, দেখে জানান, আরেকটা হলো আমি গেছিলাম। আই সরি ভাই, আমি বুঝতে পারিনি। আজব রে বাবা। আমরা সবাই মিলে মামার সাথে দেখা করতে গেলাম বলে মামা কি খুশি হয়েছেন দেখেছো? যাই বলো বৌমা, তোমার মামার সঙ্গে কিন্তু আমার হেব্বি জমে গেছে। হেব্বি মাই ডিয়ার লোক। সত্যি যা বলেছো, মামা দাদু হাসাতেও পারেন। ওই জন্যই ছোটদার সাথে জমেছে ভালো। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।